বহরমপুরে বাজেয়াপ্ত 436 কেজি গাঁজা, গ্রেপ্তার 2। বড় সাফল্য মুর্শিদাবাদ জেলা পুলিশের। পাচারের পথে জাতীয় সড়ক থেকে উদ্ধার হন বিপুল পরিমাণ মাদক। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা বাজেয়াপ্ত করল মুর্শিদাবাদ জেলা পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ এবং বহরমপুর থানার পুলিশ। বহরমপুর থানার অধীনে NH 34 এর ফতেপুর বাইপাস মোড় থেকে প্রায় 436 কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, জেলা এসওজির পক্ষ থেকে প্রাপ্ত নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এলাকায় তল্লাশি অভিযান চালানো হয়। সেই সময় একটি ট্রাক আটকানো হয়। ট্রাকটিতে তল্লাশি চালিয়ে গাড়ির ভিতরের মধ্যে রাখা 436 কেজি গাঁজা উদ্ধার হয়। গ্রেপ্তার ট্রাকের চালক ও খালাসি। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, এই বিপুল পরিমাণ গাঁজা কোচবিহার থেকে আনা হচ্ছিল, সেটির গন্তব্য ছিল কলকাতা। ধৃত দুই অভিযুক্তকে আজ সিজিএম আদালতে তোলা হচ্ছে এবং তাদের 7 দিনের পুলিশি হেফাজতের আবেদন জানানো হয়েছে। পুলিশ মনে করছে এই মাদক চক্রের সঙ্গে আরও অনেকে জড়িত আছে। এই পাচার চক্রের শিকড় আরও গভীরে পৌঁছতে ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হবে। আমাদের মুর্শিদাবাদ জেলা পুলিশের পক্ষ থেকে এসওজি এবং বহরমপুর থানা তাদের কাছে পূর্বে থাকা সূত্র অনুযায়ী তারা একটি অভিযান চালায়। আমাদের যে বাইপাস আছে, ফতেপুর বাইপাস NH যে পুরনো 34, সেখানে আগে থেকেই তারা অপেক্ষা করছিল এবং সেই সংবাদ অনুযায়ী একটি ট্রাককে তারা ইন্টারসেপ্ট করে। সেই ট্রাকটি হচ্ছে হরিয়ানার নাম্বারের ট্রাক এবং ওই ট্রাকে আমাদের কাছে আগে থেকেই খবর ছিল যে কুচবিহার থেকে তারা প্রচুর পরিমাণে গাঁজা লোড করে তারা শিলিগুড়ি হয়ে কলকাতার দিকে কোথাও একটা ডিসপোজাল করার জন্য তারা নিয়ে আসছিল এবং আগাম সূত্র অনুযায়ী তারা ওই গাড়ি আটকে তল্লাশি চালিয়ে প্রায় 436 কেজি গাঁজা ওখান থেকে আমাদের পুলিশ উদ্ধার করে এবং সেই গাড়ির চালক এবং যে খালাসি আছে দুজনকে আমরা গ্রেপ্তার করি। একজনের নাম হচ্ছে নোসাদ হোসেন, যিনি চালক ছিলেন, আরেকজনের নাম হচ্ছে আনিস খান, যিনি ওই ট্রাকটির হেল্পার ছিলেন এবং তাদের আমরা নির্দিষ্ট মামলা করে আমরা আজকে কোর্টে প্রডিউস করব এবং তাদের আমরা 7 দিনের পুলিশ হেফাজতে কোর্টের কাছে আমরা প্রেয়ার করছি। আনুমানিক মূল্য 30 থেকে 31 লক্ষ টাকা এটার বাজার দর হতে পারে। দুজনের বাড়ি হরিয়ানা রাজ্যের এরা বাসিন্দা। এরা নু মেয়র জেলা আছে, সেখানে হরিয়ানা রাজ্যের বাসিন্দা। দেখুন, এইটা খুবই তদন্তের প্রাথমিক পর্যায়ে আছে, আমরা সেগুলো অনুসন্ধান করে দেখছি। গাড়িতে আর এমনি সাধারণ কিছু সামগ্রী, গ্লুকন-ডি জাতীয় বা কোনো মানে এমনি সফট ড্রিঙ্কস যেগুলোকে আমরা বলি, এগুলো ছিল। তার সাথে এটাও ছিল, ত্রিপল দিয়ে ঢাকা ছিল। তাই এই জিনিসগুলো আমরা পেয়েছি। এটা কলকাতার দিকে ডেস্টিনেশন ছিল, সেগুলো আমরা দেখছি কলকাতায় কোথায় ডিসপোজাল করবে না করবে। আমরা অবশ্যই রিমান্ডে নেব। আমরা 7 দিনের পুলিশ রিমান্ডে প্রেয়ার করছি। কোন সময় ধরা হচ্ছে? রাত্রি আনুমানিক 1টা নাগাদ। বারবার দেখা যাচ্ছে উত্তরবঙ্গ থেকে এই একই রুটে কলকাতা বা পার্শ্ববর্তী জেলাতে গাঁজা পাচার হচ্ছে। বিশেষ করে পুজো বা উৎসবের এই আশেপাশে গত কয়েক মাসে এর বেশি প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। কি কোনো স্পেসিফিক কারণ আপনারা আইন অনুযায়ী? স্পেসিফিক কারণ আমরা চেষ্টা করছি ওটা জানার। তবে এই জিনিসগুলো আমরা বেশি করে ধরা পড়ার কারণ হচ্ছে যে আমরা খুবই সক্রিয় আছি। আমাদের যে জেলা পুলিশের আন্ডারে যে বিভিন্ন থানাগুলো, আমরা আপনারা সম্প্রতি দেখেছেন বহু আমরা ফায়ার আর্মস থেকে শুরু করে এই ধরনের কন্ট্রাব্যান্ড মেটেরিয়াল আমরা সিজ করেছি। তার জন্য হয়তো আপনাদের মনে হচ্ছে যে প্রচুর বেশি ধরা পড়ছে। অ্যাকচুয়ালি আমরা খুবই সাকসেস পাচ্ছি এইসব বিষয়গুলোতে। এত পরিমাণ গাঁজা তো উদ্ধার হয়নি এর আগে। এর আগেও অনেক পরিমাণে গাঁজা, কমার্শিয়াল কোয়ান্টিটি গাঁজা মুর্শিদাবাদ জেলা পুলিশ প্রচুর পরিমাণে আগে উদ্ধার করেছে। এটা হিউজ কোয়ান্টিটি আছে। আপনারা জানলেন যে 436 কেজি গাঁজা মানে প্রচুর গাঁজা, যেটা আমরা সিজ করতে পেরেছি।